হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ যে রান্নাটা করব সেটা হচ্ছে ফুলকপি দিয়ে মুগ ডাল। শীতকালে আগে এই ডালটা প্রায় বানিয়ে খাওয়া হতো। কাল রাতে বসে ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে যখন ভিডিওটা চোখে পড়লো তখন মনে পড়ে গেল, তাই ভাবলাম আজকে এটা করেই ফেলা যাক। তাই কড়াইতে সবার আগে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিলাম। ফুলকপিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সামান্য হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তারপরে সব মশলাকে একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে সামান্য অল্প কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো, দিয়ে সেটাকে নিয়ে সব কিছু একসঙ্গে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে আগে থেকেই আমি প্রেসার কুকারে মুগ ডালকে সিদ্ধ করে রেখেছিলাম, আর তার মধ্যে একটু আলুও দিয়েছিলাম। সেই সিদ্ধ করে রাখা আলুটা আর ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ডালটা ফুলকপির সঙ্গে ভালো করে ফুটতে দেব। ডালটা ভালো করে এর সঙ্গে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন চিনি, কারণ এই ডালটা একটুখানি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আপনাদের যদি না ভালো লাগে মিষ্টি তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আরও ভালো করে ফুটে গেলে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরও বেশ খানিকক্ষণ ফুটতে দেব। এর মধ্যে মটরশুঁটি পড়লে আরও বেশি টেস্ট লাগতো, কিন্তু মটরশুঁটি যেহেতু নেই তাই দিতে পারলাম না। আমার ডাল রান্না প্রায় শেষের দিকে, লাস্টে দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস, ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেবো। ডাল রান্না আমার শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন।